করছি মোহাম্মদকে কি সান্ত্বনা দেব। তার আব্বার কথা মনে করলো। ওরে নবী আমার যখন মায়ের পেটে 6 মাস আব্দুল্লাহ মদিনায় দুনিয়া ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাচ্চার আব্বা নাই, আমেনা কি সান্ত্বনা দেবে? তাই আমেনা যাচ্ছে আর হাঁকছে, বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, আমি তোমার মা ডাকছি, বাবা এসো এসো এসো। আল্লাহর নবী ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে পড়লেন, হায় হায় আমি আমার আব্বার কোলে উঠে বাড়ি যাব, কিন্তু মা আমার বারবার ডাকছে কেন? শুধু ডাকে না, মা অথার নয়নে কাঁদছে, মার কান্না আমি মোহাম্মদকে ভালো লাগে না। জলদি করে এসে আল্লাহ নবী, দয়াল নবী, জগৎগুরু, বিশ্ব হাবিব আমার আল্লাহ নবী মায়ের পাজা করে জড়িয়ে ধরলে, আম্মি জান, ও আম্মি জান, কাঁদবেন না আম্মি জান, আমাকে ভুল মাফ করে দেন, আমি আমার আব্বার কোলে উঠে ঘরে যাব, বাড়ি যাব। এই না মনে করে আমি আড়াল হয়েছিলাম। আম্মি জান কেন আপনি এলেন? আমার আব্বা কেন এলো না? আল্লাহ নবীর কোলে নিয়ে আম্মা জান আমেনা চোখের পানি নিজে মুছে, দয়াল নবী দেখে আমেনার চোখে পানি ঝরঝর করে পানি ঝরছে। এই সময় বলছে, বাবা ও আমার মা, কেঁদো না মা, কেঁদো না, আমি তো জানি না আমার আব্বার কথা মনে করেছি, তোমার চোখে পানি কেন মা? আমার আব্বার কোলে ওটা শখ জেগেছে, আমি তাই বলছি, আব্বার কথা আপনি কাঁদবেন কেন? ঠিক আছে আম্মি জান, আর কোনোদিন তোমায় কাঁদাবো না, আব্বার কথা বলবো না, আর কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলো। আল্লাহ নবী, দয়াল নবীর আম্মা জান আমার বিশ্ব নবীকে কোলে করে এনে আব্দুল মুতালেবের কাছে দিলেন। ও আব্বা জান, আব্দুল মুতালিব আমেনার শ্বশুর আব্বা, এইলেন আব্বা আপনার নাতি পোতা মোহাম্মদ। আজ তার আব্বার কথা মনে করেছে, আব্বার কোলে উঠবে, বায়না ধরেছে। আব্বা আমি মা হয়ে বোঝাতে পারি না, সান্ত্বনা দিতে পারি না। ওই সময়ে দাদু জানেন, গলাটা জড়িয়ে ধরে, দাদু জান আমার আব্বা কোথায় আছে কি একবার বলতে পারো, আমি আব্বার সঙ্গে দেখা করব। আব্দুল মুতালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে, কথা বলতে পারেন না, ইশারা করে দয়াল নবীর ফুফু আম্মা আল্লাহ নবীর আম্মা আমেনাকে ডেকে বলছো, আমেনা শোনো, ও আম্মা আয়েমান শোনো মা, তুমি যাও আর তোমার ভাবি দুই নন্দে বাজি গিয়ে আমার কচি মোহাম্মদকে তার আব্বার মাজারটা মদিনা থেকে একবার দেখিয়ে নিয়ে এসো। আমার পেয়ারা ভাইরা দোস্তেরা, কোন নবীর কথা বলছি রে? আজ আপনি আপনার আমার আপনার অবাক হয়ে যাব। একমাত্র এই দুনিয়ার দামি জায়গা, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ হবে না। এই সেই নবী আমার অকালে অদিনে হবে সাফায়াতের কান্ডারি হবে সেই নবী। ওরে বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়াল নবী আমার মায়ের কোলে উঠে মদিনার দিকে রওনা হলো। মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের লাভিয়ে দিয়েছিলে, বলে বাবা ওই যে তোমার আব্বা জান ওই জায়গায় শুয়ে আছে, চিরশায়িত, চিরনিদ্রায়, আর কোনোদিন উঠবে না বাবা। আল্লাহ রসুল ওই সময় কাঁদতে লাগলো। আব্বা জান অনেক কষ্ট করে মক্কার জমিন থেকে মদিনায় মায়ের কোলে উঠে এসছি, সঙ্গে আমার ফুফু আম্মা জান। ও আমার আব্বা একবার ওটা আমাকে মোহাম্মদ বলে ডাকো, আমার একবার কোলে নাও, আমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী কাঁদতে লাগলো, চোখের পানি ছেড়ে দিয়ে চোখ দিয়ে টাপ টাপ করে পানি আসে। আমার রসুল কাঁদতে, আমেনা কাঁদতে, উম্মে আয়মান কাঁদতে লাগলো। ওই সময় উম্মে আয়মান দেখলো দয়াল নবী কাঁদতে কাঁদতে কেমন যেন হয়ে যায়। ওই সময় উম্মে আয়মান বলে, ভাবি যান আপনি কাঁদবেন, আমার ভাইটিজাকে কাঁদাবেন, ওকে আর কাঁদাবেন না ভাবি যান, একবার ওঠেন, কতি মোহাম্মদকে কোলে নাও। আল্লাহ নবীর আম্মা জান কোলে করে নিয়ে বলছে, বাবা কেঁদো না, চোখের মানে মোছো বাবা, আর দেখা হবে না। যদি তোমার আব্বার সঙ্গে দেখা আল্লাহ করায়, কাল কিয়ামতে দেখা হবে। আবার আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে মদিনা থেকে মক্কার জমিনে দাদু জানের কাছে ফিরে আসবে। দরুদ আল্লাহুম্মা।
দোলে শিশু দোলে আদো আদো বলে, দোলে শিশু দোলে আহাদ আহাদ বলে, লা শরীকা আল্লাহর সুর ভাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা প্যারে হাজরিন, আমার ভাইরা, আমার নবী এতিম নবী কত দুঃখের কত কষ্টকে সহ্য করে আমরা আজকে যারা বসেছি আমাদের কথা ভুলে যাননি। কত মার খেয়েছি, কত কষ্টে মানুষ হলো। আল্লাহ রসুলকে মদিনার আব্বা জানের মাজার দেখিয়ে বাড়ি ফিরছেন। ফিরতে ফিরতে আমেনা বড় অসুস্থ হয়ে পড়লেন। কোথায়? মক্কা মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা, যার নাম হচ্ছে আবওয়াবা নামক স্থান। আবওয়াবা নামক জায়গা, ওই জায়গাতে আমেনা খুব জহিব হয়ে পড়লেন, ক্লান্ত হয়ে পড়লেন, শুয়ে পড়লেন। উম্মে আয়মান বলছে, ভাবি ওঠো, বাড়ি চলো, বাড়ি যাই, রাত হয়ে আসছে। আল্লাহ রসুলের মা নিজের রসুলের ফুবু আম্মা জান মাকে ডাকছে বারবার। আল্লাহ রসুল বলছে, ফুবু আম্মা জানকে ডাকো, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাই। তার আগে বলছে, ও উম্মে আয়মান, একটু পানি আছে পাত্রে, আমার মাথা একটু দে, আমার শরীরটা ভালো লাগে না। উম্মে আয়মান শুনেলে, আমি আমেনা মনে হয় ফিরে আর মক্কায় যেতে পারবো না। শোন উম্মে আয়মান, এই পাত্র যে পানিটা আছে, একটুখানি পানি আমার মাথায় দে, বাদ বাকি পানি রেখে দে। যদি আমার কচি মোহাম্মদ পানি চায়, কোথায় পাবে পানি? আমেনা শয়ন করলে ওই জায়গায় বসে থাকতে পারলো না। আল্লাহ নবী এসে বলছো, আম্মা জান উঠোন ঘরে যাব। আমার দাদু আব্দুল মুত্তালিব আমাদের দিকে তাকিয়ে আছে, চেয়ে আছে, আর ঘুমাবেন না। বারে বারে নবী আমার ডাকতে লাগলেন, কিন্তু ভালো করে দেখলেন নবী ভালো করে ডাকেন, একবার মাথায় হাত দেয়, একবার নাকে হাত দেয়, নবীর ডাকে সাড়া দেন না। উম্মে আয়মান রাসূলুল্লাহর ফুফু আম্মা জান গিয়ে ভাবিকে ডাকছে, গায়ে মাথা ধরে নাড়া দেয়, গা ধরে নাড়া দেয়, শেষ পর্যন্ত ওঠে না। উম্মে আয়মান বলছে, বাবা মুহাম্মদ কেঁদো না, বাবা কেঁদো না, দুঃখ লিও না, ব্যথা লিও না বাবা, কষ্ট লিও না বাবা মুহাম্মদ, তোমার মতো ভাগ্য আর জগতের কারো হবে না। কি হয়েছে? ও বাবা মুহাম্মদ, বাপরে দুনিয়ায় আজকের আব্বার মাজার দেখতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার আল্লাহর নবী ফুফু আম্মা জানের গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদছেন, মাগো কি কথা শোনালে কি হবে? আমার আম্মা জান, আমি কেনই বা আমার আব্বার দেখার ইচ্ছা করেছিলাম, আমি আব্বার দেখতে গিয়ে আমার মা দুনিয়া থেকে চলে গেল। ও আমার ফুফু আম্মা জান, মা কি সত্যি আর আমার কোলে নেবে না? মা কি সত্যি আর আমার মুহাম্মদ বলে কাছে ডাকবে না? না বাবা না, আর কোনো দিনের জন্য নয়। নবী আমার কাঁদছে, ও আমার ফুফু আম্মা, আমি কার গলা জড়িয়ে রাতের বেলা ঘুমাবো? কি আমার মানুষ করবে, কি আমার সান্ত্বনা দেবে? ও ফুফু আম্মা জান, আমার গল্প বলতো, নবী রসুলদের গল্প করতো, আমার কতই না ভালোবাসতো। আমি আর মার কোলে উঠতে পারবো না, মা বলে ডাকতে পারবো না। ফুফু আম্মা কোলে করে নিয়ে মদিনায় আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে বলছে, আব্বা জান এই নেন, কেনি হয়েছে? আমেনা কোথায় আব্বা গো? আমেনা কি ওই আবওয়াবা নামক স্থানে
চিরশায়িত চির নিদ্রায় চলে গেছে। কি হলো ও আব্বাজান? হযরতে আমার ভাই আব্দুল্লাহর মাজার দেখতে যে আমিনা বিদায় হয়ে গেল। ওই সময় আল্লাহর নবী গোলা চড়িয়ে খেয়ে কাঁদছে আমার আপনার নবী। দাদু যান, ও দাদু যান, আমি আমার মা বাপের কোলে ওঠার জন্য, আব্বার কোলে উঠবো বলে আমি বারবার করে লুকিয়েছিলাম। তো আমার মা আমার আব্বার কোলে ওঠার কথা বলে আমার মার জান খারাপ হয়ে গেল। দাদু যান, কি আমাকে মোহাম্মদ বলে ডাকবে, কি আমাকে ঘুম পড়াবে, কোলে তুলে গালে তুলে ভাত খাওয়াবে, আমাকে রাতের বেলা পাশে নিয়ে কে ঘুম পড়াবে? দাদু যান, কি আমার মাথায় পানি দেবে, কি আমাকে সুন্দর করে আদর করবে? আল্লাহর নবী দাদু আব্দুল মুতালেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী দাদু বলছে, ভাই কেঁদো না ভাই, আমি মুতালেব যতদিন বেঁচে থাকবো তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়াল নবী দিন দুনিয়ার বাদশাহ দাদু ইন্তেকাল হয়ে যাবে, বয়স হয়ে যাচ্ছে। ও ভাই জানেরা শুনে লাও না, আল্লাহর নবী দাদু সব ছেলেদেরকে ডাকলেন, এই আবার মুহাম্মাদের দায়িত্ব কেউ নেবে? লাও না, আমার চিন্তা হচ্ছে মরণ হয় না। আবু লাহাব বলছে আমার দাও, আবু জেহেল বলছে আমার দাও, আবু আব্দুল মুতালেব বলছে না। শেষ পর্যন্ত আবু তালেব বলছে আব্বা আমাকে দাও। বলে বাবা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঠিকভাবে রাখতে পারবে? ও আব্বা জান চিন্তা করো না, আমার ছোট ভাই আব্দুল্লাহ বেঁচে নাই, আমি তার ভাই আবু তালেব, আমার ভাইপো আজ আমার নিজের ছেলে মনে করলাম। চিন্তা করো না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ দয়াল নবীর দাদু যান দুনিয়া থেকে বিদায়, আবু তালেবের কাছে লালন পালন হয়, লালিত পালিত হয়। আবু তালেব ব্যবসায় যায়। আল্লাহ নবী বললেন চাচা আমি তোমার সঙ্গে ব্যবসায় যাব। খুব সংক্ষেপ, ব্যবসায় যাব না বাবা, আমার সাথে তুমি ব্যবসায় গেলে লোকেরা বলবে মোহাম্মদের বাপ নেই বলে ওকে খাটিয়ে নিচ্ছে, ওর খাওয়া দিতে করতেছে। না চাচা, ওকে কি বললো কথা না, আমি ও কথা শুনছি না। আমি বড় হয়েছি, শায়না হয়ে গেছি, আমার একটা মানবতা বলে একটা বিবেক আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বুড়ো বয়স মানুষের উপরে ভাড়াপন্দি খাবো? আমি যতটা পারি ততটাই করবো চাচা। ছোট্ট ছোট বস্তাগুলো আপনার মাথায় তুলে দেব, নামাবো, একটু সাহায্য করব। হাজির পরিস্থিতি এমন ঘটে গেল যে নিজের ছেলে নিজের দিকে তাকায় না। আমার নবীর আদর্শ দেখেন, বাপ নেই জায়গায় 40 দিন থাকলাম, বাড়ি থেকে ওই পাহাড় পর্যন্ত 6.5 কিলোমিটার রাস্তা। ও আমার সাহাবীরাম, আমার বুড়ো খাদিজা হেঁটে 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 আমি মুহাম্মাদের জন্যে খাদ্য রুটি নিয়ে যায়। আমার সেই খাদিজা, আজকে তোমরা আমার হাজার হাজার ভালোবাসার মানুষ পয়দা হয়েছো। না 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 না, তোমরা আমার খাদিজার মতো কেউ নয়, বুঝলে? খাদিজা ছিলেন রাসূলুল্লাহর প্রথম বিবি। মেয়েদের মধ্যে সর্বপ্রথম খাদিজা কলমা পড়েছিলেন, আর না পুরুষের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়েছিলেন। ইনি মেয়ে ছেলে, উনি বেটা ছেলে। আমার ভাইরা, আজকের আমি এই খুশিরাবাদের মানুষদেরকে বলবো, বাবা নিস্তার নেই, রেহাই নেই, পরিত্রাণ নেই, আমাদের কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ। দুনিয়ার যাকে যাই বলেন না কেন, যতই সম্মান করেন না কেন, নেতা মাতব্বর দিয়ে, আমার নবীর মতো নেতা, আমার আল্লাহর মতন মালিক আর কাউকে পাবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মালিক, এই আল্লাহ কত বড় রহমান চেনেন? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে গরম পড়ে, রোদ, কাঠ ফাটানো রোদ, ওই কাঠ ফাটানো রোদই একটা মুসল্লি নামাজি মুরব্বী মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে হাতে একটা লাঠি, সামনে একটা বিরাট বড় ময়দান, ভালো করে শোনেন, বিরাট বড় মাঠ, ওই মাঠে রয়েছে একটা বট গাছ,
ওই বট গাছ তলায় ছায়ার নিচে বসে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আমি বড্ড কষ্ট পাচ্ছিলাম আল্লাহ, আমি ঠান্ডা শীতল ছায়া পেয়ে বটের ছায়া পেয়েছি। বেচারা বসে থাকতে থাকতে হঠাৎ কি মনে হলো গাছ পানে চেয়ে আর বলতেছে, ইস এই জায়গায় একটু গন্ডগোল হয়ে গেল। কিসের গন্ডগোল? বলছে গাছটা তো বিশাল বড়, একটা গাছে 2 কাঠা জমি ঢেকে রেখেছে, একটা গাছের গুঁড়ি, কিন্তু এত বড় ডালপালা শাখা পোশাকা, কিন্তু এই দানা তো মানায় না, দানা এত ছোট। গাছ হিসেবে ফল হতে হবে 10 কেজি 12 কেজি 20 কেজি 20 কেজি করে ফল হবে, তবে গাছটাকে মানাবে, ফল গাছ হিসাবে ফল মানাবে। এত ছোট ফল এত বড় গাছে মানায় না। উনি বেচারা সমীক্ষা করতে করতে একদম ঘুম এসে গেছে, একেবারে বট গাছের গোড়ায় শুয়ে পড়েছে। শুয়েলে পড়লি ভাই, এক পাখি ঠোকর মেরেছে বটের ফালে আর পড়বি তো এইরকম জায়গায়, একের মাথায়, আর একটা পড়েছে বুকের ছাতিতে। ও ঘুম ভেঙে উঠে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনাকে যে কি বলবো, আমার মনে মনে বড্ড ভুল হয়েছে। আল্লাহ আজকে যদি এই গাছটার ফল 20 কেজি 30 কেজি করে ওজন হতো, আর আমি যে শ্রান্ত হয়ে এখানে শুয়েছিলাম, আর ওই যদি একটা পড়তো, আর জীবনে বাড়ি যাওয়া হতো না। আল্লাহ এই ছোট্ট ফল বলে আজ বেঁচে গেলাম, তোমার কুদরত। এই সেই আল্লাহকে একটু সমীক্ষা করবে, চিনবার, সেই নবীকে চিনবার জন্য চিন্তা করবে, ভাববেন। আমার রাসূলুল্লাহ আমাদের জন্য অনেক কথা, নবী কেমন কার ঘরে এসেছিলেন সংক্ষেপ সংক্ষেপ করে বুঝেছেন না। তাহলে আমার নবী চিরদিনের জন্য এতিম, যার মা নেই বাপ নেই, সর্বহারা, কিন্তু আল্লাহ তার পক্ষে ছিলেন আর নবী আল্লাহর পক্ষে ছিলেন। আল্লাহ বলেছেন, ইন কুনতুম মুমিনিন, বান্দা তোরা 1 নম্বর মুমিন হ, আমি আল্লাহ আমার হাবিবকে বাঁচিয়েছি, আমি তোদেরকে বাঁচাবো, এতে কোনো চিন্তা নাই। খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার জানি আমার নবী এই জলসা দিয়েছেন যারা, এতে চাঁদা দিয়েছেন যারা, ভালো কাজ করেছেন, বড় পুণ্য কাজ করেছেন। আরো পুণ্য কাজ হবে, ভালো কাজ হবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর নামাজ যদি না পড়েন, এ বাবা আমি মশলা দিই না, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবে। একটা মুসলমান বেনামাজি আর একটা মুসলমান হয়নি ইহুদি, এই গল্প করছেন কেন আপনারা? একটা মুসলমান বেনামাজি আর একটা ইহুদি ঈমান আনেনি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটো নাই সমান, দুটো নাই সমান। একজন মুসলমান নামাজ পড়ে না আর একজন ঈমান আনেনি, এ দুটোই সমান। জান আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, যদি বলে ভুল বলেছে, তাহলে ঘোষেরাবাদের মেয়ে মধ্যে জুতো সব গোলায় ঝুলিয়ে দেবে, লে বাড়ি যাব। লোকে জিজ্ঞেস করবে কেন? বলছি ওয়াজ করেছি ভুল, আমার সাজা দিয়েছে। কথা বুঝছেন আমার পেয়ারা ভাইরা, আমার দোস্তেরা? সেই নবীর ইসালে সওয়াব করেছে। আসুন, আমার নবী জীবনে মানুষের প্রতি হিংসা করেনি, নিদয়া নিষ্ঠুরতা করেনি, মায়া মমতা দেখিয়েছে। যদি সেই নবীকে মানেন, মানার মতো মানেন, ভালোবাসার মতো ভালোবাসি, চেনার মতো চিনি, খবরদার নবীকে ভালোবাসি ভালোবাসি করে ইদি করে কাঁদবো, আর অন্তরের ভিতরে নবীকে শহীদ করার রাস্তা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। বাবু খুব সংক্ষেপ, আমি কোন নবীর কথা বলছি? যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া কুল কায়নাত হতো না, সেই নবীর বরকত কত। আবার একদল লোকেরা বলছে নবীরও 2টো হাত পা, আমার 2টো হাত পা, নবীও যেমন আমি তেমন। নাউজুবিল্লাহ। আপনাদের কানে আসে না বোধহয়, আমাদের কানে আসে, মাঝে মাঝে কানে আসে। বলছে নবী যেমন আমি তেমন। এ মিয়া, নবী যেমন তুমি তেমন, তাহলে একটু আলোচনা করতে হয়। আল্লাহ রসুলের এক সময় খন্দকের যুদ্ধ হবে, যুদ্ধ তো খাল কাটছে, খাল মাঝখানে খাল কাটা, ওপারের মানুষ এপারে না, সেপারের মানুষ ওপারে না যায়।
যুদ্ধ মাটি কাটছেন, আমার নবী সেখানে মাটি কাটছে, নিজে মাথায় করে বসছে, কোদালে কাটছে। আল্লাহ রাসূলের একজন প্রিয়তম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে নিজের বিবিকে ডাকছে, ডেকে বলছে, বিবি সাহেবা শোনো, এই আমাদের ঘরে কিছু আছে খাবার। বলে কেন? বলে শোনো গো, আমার আল্লাহর নবীকে দেখে আমার বড় দুঃখ লাগছে, বড় খেয়াল লাগছে, যেন আল্লাহর নবীর পেট আর পিঠটা সমান হয়ে গেল। নবী শুধু মাটিই কাটছে, মনে হয় হুজুরের ঘরে খাওয়া হয়নি, একটু খাবার ব্যবস্থা করবো। আছে? বলে 1 কেজি আটা আছে, একটা ছোট ছাগল আছে, এর বেশি না। তা যাও আল্লাহ রসুলের এক তালবেলের সাহাবী দাওয়াত করে আসবে, খবরদার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় আশা ভরসা নিয়ে গেলেন আল্লাহ রসুলের দরবারে। গেছে, হুজুর একটু দাঁড়াবেন, কথা বলবো। বলো হুজুর, আমি একটু দাওয়াত করবো আপনাকে আর আপনার একজন সাহাবীকে। কি আছে বাবা বাড়ি? হুজুর 1 কেজি আটা, একটা ছোট্ট বকরি ছাগল। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী ওই সময় কি করলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীকে বললেন, ও খানদনের মাটি কাটাওয়ালারা, কোদালেরা, মুটেরা, দাঁড়াও, আমি তোমাদের একটা কথা বলবো, কথাটা মনোযোগ সহকারে শোনো না। নবীর সাহাবীরা আদবের সঙ্গে সম্মানে দাঁড়িয়ে গেলেন। বাবারা, আসামাত যাবে তোমাদের সবাইকে দাওয়াত করলো, তোমরা দাওয়াতটা সদরে কবুল করে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জাবের মাথা খারাপ, চিন্তা করছে কি হবে, এতগুলো মানুষ, 1 কেজি আটা একটা ছাগলে কুলোয় হয়? আল্লাহ রসুল বলে, বাবা জাবের ঘরে যাও, বাড়ি চলে যাও, ছাগলটা জব করো তো আটাটা ছানো, রান্না করবে না বাবা। তাই করা হলো, রান্না করা হলো না, সেইভাবে রাখলো। দয়ার নবী দিন দুনিয়ার বাদশা এখনো গেলেন না। জাবের বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছে, শোনো, কি হয়েছে? এই তুমি সামলাও, আমি চলে যাচ্ছি। কোথায়? তাহলে কি করবো, আমি লজ্জায় পড়ে গেছি। কি হয়েছে বলো না। এই জানো, 1 কেজি আটা, একটা ছোট ছাগল, আর আল্লাহর নবী না 3 থেকে 350 সাহাবীদের দাওয়াত করে দিয়েছে। আচ্ছা থাম, বলো দি মাথা ঠিক থাকে। আচ্ছা বলেন তো, জাবেরের বিবি জিজ্ঞাসা করছে, বলো তো হুজুর, আমাদের এই খাবার পরিমাণটা হুজুর শুনেছে? বলে হ্যাঁ। বলে শোনার পরেও তবু দাওয়াত করেছে? বলছে হ্যাঁ। জাবেরের বিবি বলে, তাহলে অত চিন্তা কেন? জোরে বলুন না, অত চিন্তা কেন? যেখানে নবী খাবার পরিমাণ শুনেও দাওয়াত দিচ্ছে, আমার তো ভাবলাবার কি আছে? চিন্তা করি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে চলে আসলেন। ও বাবা জাবের, দাও তরকারিটা দাও, আটার খামিরটা দিয়ে দাও বাবা। দয়াল নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন গোস্তের খানিতে একটু হাত দিয়ে ঘুরপাক দেয়, এদার উদার করলো, আটার খামিরে দিল, যাও বাবা যাও। ও বাবা জাবের, তরকারিটা রান্না করো, রুটিটা বানাও, আমি সময় মতো আমার সাহাবীদের নিয়ে চলে আসবো। আজ জাবের চিন্তা করছে, হায় এতগুলো মানুষ আমার নবীর সঙ্গে সাহাবীরা আসবে, আমি বসার জায়গাটা কি দেব? বসার জায়গা নাই, একটাই মাত্র বস্ত্র চামড়ার, সেটা আমার উটের ঘাড় বহন করা হয়, মেহমান আসলে বসতে দেওয়া হয়, সেটা আমরা নিজেরা ব্যবহার করি, কিন্তু কি দেব? এই না চিন্তা করে আল্লাহ পাক আজ আমার নবীর সঙ্গীরা আসবে আমার ঘরে। আজ জাবের কি করলেন? আজ জাবের, এই বাবা আমার এই ফোনটা লাগাও তো, দেখো তো কেরা ফোন করছে, জ্বালাতন করবে। ও মুসলমান ইমানদার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, কি হবে, কি করব। 2 রাকাত শুকরের নামাজ পড়ে ওযু করে বলছেন, আল্লাহ পাক, আপনি যাকে না সৃষ্টি করলে দুনিয়া হতো না, জগৎ হতো না। আল্লাহ সেই আপনার বন্ধু, আপনার হাবিব দয়াল নবী আজ আমার ঘরে আসবে। শুধু আপনার নবী নয়, আপনার নবীর সাহাবীরা, সাহাবাতুন নজম,
আপনার নবী সাহাবীরা তারকার মতো ইয়া রাসূলুল্লাহ পাক আমি জাবেরকে অপমান হয়ে যাব এই না বলে দোয়া চাইলেন। আল্লাহর নবী সাহাবীরা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রইলেন। হঠাৎ দেখতে পেলেন রান্না বাড়া হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গী করে সাহাবা হুজুরদের নিয়ে ঢুকলেন। বাবা জাবের জায়গা দাও, বসার ব্যবস্থা করে দাও। দয়ার নবী সাহাবীরা জানতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাবের এত গরিব, কি করে এত বিছন পেল কোথা এত সুন্দর বিছানা? দয়ার নবী বললেন ও আমার সাহাবীরা, ও বিছন আমার জাবের আছে, আমার পাগল আমার জাবের, আমার আল্লাহর পাগল। আমার জাবেরের ঘরে আমি নবী আসব, আমার সঙ্গীর আসবে, তার ঘরে বিছানা নাই। আমার এলাহি মাওলা খালেক মালিক আল্লাহর কাছে জাবের হাত পেতে দোয়া চেয়েছে। আল্লাহ পাক জান্নাতে মহাকামালের বিছানা ফেরেশতা আমার পথে বিছিয়ে দিয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাকামি খুঁজে পাও না নবী যেমন আর তুমি তেমন। কই দেখি কোথায় আছো নবী, তুমি কোথায়, নবী কোথায়? তরকারি রুটি দিলেন, লাইনে কাতারে কাতারে খাওয়া হয়ে গেল। এই আর দিও না। সব সাহাবীরা বলছে আর দেবেন না, আমার খেয়া সুদা হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে। বাবা যাবের আর খানা আছে, রুটি তরকারি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আছে মানে এখনো যা তরকারি রুটি আছে, যতটা লোক খেয়েছে এখনো অতটা লোক খেতে পারবে। একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ। এখন হয়েছে কি, বিয়ে দিচ্ছি মেয়ে, বর আসার কথা 80 জন, এসে 150 জন, কতটা বেশি এসে মাথা খারাপ। ও মুরব্বী বলছে খোকা দেখো তো কজন এসে, বলছে চাচা 150। এই আসার কথা 80 জন, তারপরে খাওয়া দাওয়া খানা বিনে কম হয়ে যাবে তো। চাচা তোমরা তো চিন্তা করছো কেন? ওই যে লোকটা বলছে নবী যেমন আমি তেমন, ওকে ডাকো না, ডেকে বলো না যে আমার খানার হাঁড়িতে একটু বরকতের দোয়া চেয়ে দে। হ্যাঁ, ও কোথা দিয়ে পালাবে না, বদনা খোঁজবে, আমি ইস্তেঞ্জা করে আসি, দাঁড়াও পরে বলছি। নবীর বরকত নেই, নবীকে ছোট করবে। বেয়াদব, আপনারা জানেন না মুসা আলাইহিস সালামের জামানায় আবুল হারিসার খবর সব জানা, বলতে চাই না, বলবো না। খবরদার, হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান, সচেতন হয়ে যান, সতর্কতা হয়ে যান। আজ থেকে শিক্ষা নেন। আর আমি বাড়াবো না, আপনি বসে বাবা এশার জামাত হবে, আর বেশি বাড়াবো না, একটুখানি উঠে দাঁড়ান, ছোট্ট করে একটু নবী পাকের শানে সালাম, প্রিয় নবী সালাম। أشرق البدر وعلينا واكتفى منه البدر مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب ہے نبی مدینہ ہوتے সবকে সো পারেন দেখিতে, মোদের লাশ রাখিলে কবরে লইবেন আপন কোলে ইয়া নবী সালাম।
ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ সালাম। বাবা বসেন, এখন আজান হবে, আজানের পরে নামাজ সাথে সাথে ইনশাআল্লাহ তারপর আবার